কাদিয়ানীরা বলে না আমরা সবই মেনেছি, ঠিক আছে, তবে আমাদের আপত্তির জায়গা হচ্ছে খ আলিফ তা মিম খতাম শব্দটা নিয়ে। আমরা বললাম কেন, তোমরা কি আমাদের নবীকে নবী হিসাবে মানো না? বলে অবশ্যই মানি। আমরা বললাম শ্রেষ্ঠ নবী মানো না? কয় অবশ্যই শ্রেষ্ঠ নবী মানি। তাহলে মানো নাটা কি? কয় মানি না শুধুমাত্র শেষ নবী, এটা মানি না। শ্রেষ্ঠ নবী, সব নবী, ভালো নবী সব আমরা মানি, তবে আমাদের কথা হচ্ছে নবী মুহাম্মাদের পরে আরো কিছু ছোটখাটো নবী আসবে, আমাদের গোলাম আহমদ কাদিয়ানী ওই ছোটখাটো নবীদের মধ্যে আরেকজন নবী। অথচ কোরআন বলছে না না, কোনো উপায় নাই, আমার নবী শুধু নবী না, খতামান নবিয়্যিন, শেষ নবী। আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআনুল কারীমে কাদিয়ানী কিন্তু সব মানা বাদ দেয় নাই, সবই মানে। কাদিয়ানী অস্বীকার করেছে মাত্র একটা শব্দকে। আল্লাহ বলেছেন খ আলিফ তা মিম খতামান নবিয়্যিন, আমার নবী হচ্ছে শেষ নবী। কাদিয়ানী ওই আয়াতের মধ্যে শুধু শেষ শব্দটা মানে না। তাইলে পুরা কোরআনের 30 পারার কাদিয়ানী মানে না মাত্র একটা শব্দ, মাত্র একটা পারা না, সূরা না, পৃষ্ঠা না, একটা লাইনও না, একটা আয়াতও না। কাদিয়ানী মাত্র বাদ দিয়েছে একটা শব্দকে, যে আমরা শেষ শব্দটাকে মানি না। এবার ফতোয়ার ভার আপনাদের, আপনারা জবাব দেন কোরআনে কারীমের একটা শব্দ বাদ দেওয়ার কারণে কাদিয়ানী কি ঈমানদার না কাফের? ও ভাই আমার, অপরাধ কি? অপরাধ হচ্ছে কোরআনের সে বাদ দিছে কয়টা শব্দ? শুধুমাত্র একটা শব্দ বাদ দেওয়ায় কাদিয়ানী কাফের হয়ে গেছে। এবার আপনার দিকে তাকান, আপনার দলের দিকে তাকান, আপনার নেতার দিকে তাকান। বাংলাদেশে এমন বহু নেতা আছে, নির্বাচনের সময় যখন মঞ্চে দাঁড়ায় সবার আগে মানুষরে কয়, ও ভাইরা আমার, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের ছাড়া আমরা নির্বাচন করতে পারবো না। তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস এ কথা বলে, রাস্তার মোড়ে মোড়ে লিখে, ব্যানারে ফেস্টুনে লিখে, এমন দল এমন নেতা বাংলাদেশে আছে না নাই? শুনেন নাই জীবনে? মাইকটা পায়ে ভাষণের শুরুতে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ আমাদের সাথে থাকবে। এবার আমার ভাইরা দেখি কোরআন আমাদেরকে কি বলে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। আল্লাহ বলে সকল ক্ষমতা আমার হাতে, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। আর তোমার নেতা মঞ্চে দাঁড়ায় বলল সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ বলে না, জনগণ না, সকল ক্ষমতার উৎস আমি। কাদিয়ানী যদি কোরআনে কারীমের একটা শব্দ বাদ দেওয়ার কারণে কাফের হয়ে যায়, তোমার নেতা কোরআনে কারীমের একটা আয়াত বাদ দেওয়ার কারণে কাদিয়ানীর চাইতে আরো বড় কাফের হয়ে যায়। তুমি কাদিয়ানীর কাফের বলে গালি দাও, তোমার নেতারে কাফের কও না কেন? তুমি যদি ওই কাফের নেতার পেছনে থাকো, ওই নেতার কথাই যদি বিশ্বাস করো ভাই, তাইলে ঈমানটা তোমারও নাই। আজকের আলোচনার মূল বিষয় ঈমান ভাঙ্গার কারণ। আমরা এক একজন এক এক জায়গায় ঈমান হারা হচ্ছি। আপনি মিলাবেন পয়েন্টে পয়েন্টে, আমি কোনো না কোনো জায়গায় আবার ঈমান হারা হলাম কিনা। ও ভাই আমার, তার কারণ হচ্ছে আল্লাহ না করুক আমি যদি দেখি কোরআন হাদিসের আয়নায় যদি ধরা পড়ে আমার কোনো রোগ বিমারি আছে, তাহলে এই মুহূর্তে চিকিৎসা নেওয়ার সুযোগ আছে না নাই? এই মুহূর্তে তওবা করে নতুন ভাবে ঈমান আনার একটা সুযোগ আছে না নাই? কিন্তু ভাঙা ঈমান নিয়ে যত আমল করবেন, কোন আমল তো আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে বেঈমান হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইরা লক্ষ্য করেন, কুফর খুব ভয়াবহ। কুফর যদি একবার করেন, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এজন্য কুফর করা যাবে না। কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। ইসলামে যেটা আছে আপনি মানতে যদি নাও পারেন, অন্তত অস্বীকার করা যাবে না। অস্বীকার করলেই কাফের। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামে
অর্থনীতি আছে না নাই? ইসলামে পরিবার নীতি, আমার পরিবার কিভাবে কিভাবে চলবে, পরিবার গঠন কিভাবে হবে, ছেলে মেয়ের হক কিভাবে, এই পরিবার নীতিটা ইসলামে আছে না নাই? ইসলামের সংস্কৃতি আছে না নাই? তবে আল্লাহ বাঁচাইছে, ইসলামে কোনো রাজনীতি নাই। না, ইসলামে রাজনীতি আছে। আমার ভাইরা জবাব দেন, এই যে 30 পারা আল্লাহর কোরআন, এই 30 পারা কোরআনে কি রাজনীতি আছে না নাই? ইসলামে কি রাজনীতি আছে না নাই? ইসলামে যদি রাজনীতি না থাকতো, রাসূলুল্লাহ 10 বছর মদিনা পরিচালনা করলেন কি দিয়া? ইসলামে যদি রাজনীতি না থাকতো, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন 40 বছর দুনিয়ার অর্ধেকটা চালালেন কি দিয়া? কারণ রাজনীতি না করলে রাষ্ট্রনায়ক হওয়া যায় না। রাসূল নিজে রাষ্ট্রনায়ক ছিলেন, সাহাবায়ে কেরাম অর্ধেকটা দুনিয়া পরিচালিত করেছেন। তাইলে অবশ্যই ইসলামে রাজনীতি আছে। এখন কোন নেতা যদি বইলা ফেলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ভাই আমার কান খুলে শুনে নাও, মূলত ওই নেতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ তো জানেই না, মূর্খ। জিজ্ঞেস করেন রাসূলুল্লাহর পুরা জীবনী কোনোদিন একবার পড়ছে কিনা? পড়েও নাই। যেই নেতা বলে ইসলামের রাজনীতি নাই, অমুক নাই, তমুক নাই, ওই নেতারে যদি আপনি বলেন, নেতা সাহেব আপনি এই মুহূর্তে দাঁড়ায় থেকে সূরা ফাতিহা পড়বেন, আর সূরা ফাতিহার তাফসীর দরকার নাই, খালি তরজমাটা করবেন, সাথে সাথে দেখবেন শীতের দিন লুঙ্গি ভিজায় ফেলছে। কিন্তু কবার সময় কম বলে না, না না ইসলামে নাই, হুজুররা কি জানে, হুজুররা কি জানে নাকি? আরেক ধাপে গিয়ে তারা বলে ফেলে 1500 বছর আগের ইসলাম বর্তমানে কি চলে নাকি রে বেটা? এই কথাগুলো খুবই ভয়ঙ্কর ভাই। কারণ ইসলাম 1500 বছর আগে না, কিয়ামত পর্যন্ত মানুষের জীবন চলার জন্য একটাই জীবন বিধান, সেটাই তো ইসলাম। ইসলামে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে। আপনি করেন না, সেটা আপনার ব্যাপার, তবে আপনি অস্বীকার করতে পারবেন না। আমি করি না, এটা আমার বিষয়, তবে আমি অস্বীকার করতে পারবো না। আমি যদি অস্বীকার করি, তাহলে অস্বীকার করার কারণে তো আমার কাফের হওয়া লাগবে, ঠিক না? এই জন্য আমার ভাইরা সাবধান, ইসলামে যেটা আছে অন্তত পক্ষে জীবনে কোনোদিন এটা অস্বীকার করেন না। আপনি না করলে না করছেন, কিন্তু অস্বীকার করবেন না। আল্লাহ বললেন, ইমানদার শোনো। আমরা বললাম আল্লাহ কি? আল্লাহ এবারে বললেন, আমিনু বিল্লাহ। ও ইমানদার, তোমরা আবার নতুন করে আমি আল্লাহর প্রতি ঈমান আনো। অবাক করা বিষয়, ইমানদারের আবার ঈমান আনা লাগে কেন? আমি তো ইমানদার, এরপরেও দেখি আল্লাহ আমারে ডেকে বলতেছে ঈমান আনো। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, দুনিয়াতে যারা ইমানদার দাবি করবে, শুধু দাবি করার মাধ্যমে ইমানদার হওয়া যায় না। দুনিয়াতে এমন অসংখ্য মানুষ থাকবে যারা ইমানদার দাবি করবে, মনেও করবে আমি ইমানদার, কিন্তু জীবনে কোন জায়গায় হয়তো এমন ভুল করে বসে আছে, যেই ভুল করার পরে তার ইমানটার জায়গায় নাই। আমার ভাইরা, ওযু করার পরে ওযু কি সারা জীবন থাকে নাকি আবার মাঝে মাঝে ভাঙে? তার মানে ওযু ভাঙার কিছু কারণ। নামাজে আপনি দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, তাকবীরে তাহরিমা বেঁধে ফেললেন, এমন সময় পাশ থেকে একজন এসে আপনারে বলল, ভাই কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম মসজিদে তো আগের মতো আসেন না, 5 তারিখের পর তো পলায় পলায় ঘোরেন, কই যান না যান দেখি না। এমন কথা যদি আপনারা কেউ বলে, আপনি তখন নামাজের মধ্যে আছেন, আপনি কি নামাজ ভাঙ্গা তার সাথে কথা বলবেন? যদি আপনিও নামাজের মধ্যে দাঁড়ায় কোন চুপচাপ কথা কইেন নাকি নামাজটা পড়ি, পরে সব খুলে কম কই থাকি না থাকি, দাঁড়া নাকি নামাজটা পড়ে নেই, এই কথা বলার পরে আপনি জবাব দেন, আপনার নামাজটা কি আছে? নামাজ ভেঙ্গে গেছে। তার মানে নামাজ ভাঙারও কিছু কারণ আছে। আর মাত্র 20-25 দিন পরে রমাদান, রোজা। রোজা যখন আসবে, দুপুর বেলায় প্রচন্ড গরম, তৃষ্ণার্ত হয়ে আছেন আপনি,
ঘরের মধ্যে আপনি একা, কেউ নাই, সামনে একটা পানির বোতল রাখা, আপনি পানিটা খেয়ে ফেললে কেউ দেখবে না, কিন্তু ওই মুহূর্তে আপনি কি পানিটা খাবেন? কারণ আপনি জানেন খাইলে রোজা ভেঙে যাবে। তার মানে রোজা ভাঙ্গারও কিছু কারণ। আমার ভাইয়েরা, ওযু ভাঙ্গার যেমন কিছু কারণ আছে, নামাজ ভাঙ্গার যেমন কিছু কারণ আছে, একইভাবে রোজা ভাঙার যেমন কিছু কারণ আছে, একইভাবে ঈমান ভাঙ্গারও কিছু কারণ আছে না নাই? তবে দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে বাংলাদেশের মানুষ ওযু ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণ জানে, রোজা ভাঙার কারণ জানে, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান ভাঙার কারণটাই জানে না, এবং ঈমান যে কখনো কখনো ভাঙতেও পারে এটাই তো জানে না। চিন্তা করো, ঈমান আবার ভাঙে কেমনে? কি কথা, ঈমান কি ভাঙে নাকি? ওই যে ছোটবেলায় ঈমান আনছে একবার মক্তবের হুজুরের হাতে, ঈমান আবার আমার ভাঙলো কবে? আমার ভাইরা সাবধান, রোজা ভাঙা, ওযু ভাঙা, নামাজ ভাঙা তো দেখা যায়, ঈমান ভাঙাটা দেখাও যায় না। তবে ঈমানটা অনেক অনেক বেশি ভেঙে যায়, আর ঈমান ভাঙার পরে আল্লাহর দরবারে কোনো আমল আর কাজে আসে না। এই যে মাহফিলে এসে বসে আছেন, গুনাহের নিয়তে না সওয়াবের নিয়তে? ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়বেন গুনাহের জন্য না সওয়াবের জন্য? রোজা রাখতেছেন কষ্ট করে সওয়াবের জন্য, হজ করতেছেন সওয়াবের জন্য, নেকির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তবে আপনি কি জানেন না ভাই, আপনার মাহফিলে আসা সার্থক হবে তখন, আপনার ঈমান থাকবে যখন, আপনার নামাজ পড়া কবুল হবে তখন, আপনার ঈমান থাকবে যখন, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সদকা কবুল হবে তখন, আপনার ঈমান থাকবে যখন। বাংলাদেশে এমন বহু মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু ঈমানটা ভাঙ্গা বইসা আছে, এর জন্য আমলনামাগুলা শূন্যের কোটায়। ঈমান যে ভাঙ্গে এটা তো বুঝেও না, অথচ ঈমান তো ভেঙে যায়। ঈমান ভাঙ্গার কারণও তো জানে না, কি কাজ করলে ঈমান ভাঙ্গে। ও ভাই আমার, ওযু ভাঙার কারণ যদি আপনি জীবনে নাই জানতেন, আপনার ওযু কিন্তু ভাঙতো না। কারণ আপনি মনে করতেন ওযু তো করছি, ভাঙছে কখন? ভাঙছে তো আমি তো আওয়াজ পাই নাই, দেখি নাই। কিন্তু ওযু ভাঙার কারণ জানেন বিধায় কিন্তু ওযু ভাঙার পরে আপনি সাথে সাথে আবার ওযুটা করে ফেলেন। এখন আপনি যখন ঈমান ভাঙ্গার কারণটা জানবেনই না, তখন সারা জীবন ভাঙ্গা ঈমান নিয়ে বসে থাকবেন, আর আমল করে যাবেন জান্নাতে যাওয়ার আশায়, কিন্তু লাভ হবে না। এই জন্য ঈমান ভাঙ্গার কারণগুলো আমাদের সচেতনতার জন্য জানার দরকার আছে না নাই? ঈমান ভাঙ্গার কারণগুলো আমি আপনাদেরকে বলে যাব, তবে তার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, একজন ঈমানদারের জীবনে সবচাইতে দামি সম্পদের নাম টাকা পয়সা, ক্ষমতা নাকি ঈমান? টাকা পয়সা, ক্ষমতা নাকি ঈমান? ও ভাই আমার, ঈমান যদি না থাকে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। ঈমান না থাকলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। বাংলাদেশের এখন বর্তমান সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব। এই মুহূর্তে তার ক্ষমতাও আছে, অর্থ সম্পদও আছে, কিন্তু আজকে রাত্রে এই মুহূর্তে 10টা 10 বাজে, আজকে রাত 10:30টার দিকে ডক্টর ইউনূস যদি মারা যায়, আগামীকাল 10:30টা পর্যন্ত হয়তো অপেক্ষা করাও হবে না, এর আগেই কবরস্থ হয়ে যেতে হবে। ও ভাই আমার, দেখেন ডক্টর ইউনূস সাহেব টাকা পয়সা ক্ষমতা সব আছে, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, মৃত্যুটা যখন হয়ে যাবে, ডক্টর ইউনূস সাহেবের গায়ের দামি জামা কাপড়গুলো কিন্তু আর গায়ের মধ্যে থাকবে না। তার দামি জামা কাপড়গুলো খুলে ফেলা হবে। দামি জামা কাপড়গুলো খুলে একদিক দিয়ে কবর রেডি করা হবে, বাঁশ কাটা হবে, চাটাই বেছানো হবে, আরেক দিক দিয়ে 3 টুকরো কাফনের কাপড় আনা হবে। অন্যদিকে কিছু মানুষ ডক্টর ইউনূসকে গোসলখানায় নিয়ে সব জামা কাপড় খুলে গোসল করাবে। গোসল করাতে করাতে যদি দেখা যায় হাতের মধ্যে একটা আংটি পরানো আছে, দুনিয়ার মানুষ কিন্তু আংটিটাও কবরের সাথে নিয়ে যেতে দেবে না, আংটিটাও খুলে রাখবে।
এবার আমার ভাইরা লক্ষ্য করেন, তাকে কবরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই অন্ধকার কবরে যাওয়ার সময় ডক্টর ইউনূস সাহেবের সাথে তার ক্ষমতা যেতে পেরেছে? কথা কন, তার টাকা পয়সা যেতে পেরেছে? ইউনূস সাহেবের পারে নাই, কিন্তু আমাদের তো পারবে। দল যাবে না, নেতা যাবে না, কর্মী যাবে না, টাকা পয়সা কিছুই যাবে না। অন্ধকার কবরে যেতে পারে কেবলমাত্র ঈমান। কেবলমাত্র কি? এখন সারা জীবন যা যেতে পারে না, ওই দুনিয়াদারি ক্ষমতার টাকার জন্য আপনি দৌড়িয়েছেন, আর যেটা যেতে পারে ঈমান, সেটার যত্ন আপনি নেন নাই। কবরের জীবনে আপনার মতো পোড়া কপাল তো আর কেউ নাই। কারণ পোড়া কপাল আপনি কবরের জীবনে চলে গেছেন, আপনার সাথে কিচ্ছু নাই। আমার ভাইয়ের জন্য বুঝে থাকলে জবাব দেন, আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? এতে কোনো সন্দেহ আছে? এখন সেই দামি সম্পদ কতটা দামি? ঈমানের বদৌলতে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমলের কারণে জান্নাত দিবে না, আল্লাহ জান্নাত দিবে ঈমানের কারণে। আর আমল হচ্ছে ওয়াসিলা। আমল কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমল হচ্ছে জান্নাতে যাওয়ার একটা ওয়াসিলা, তবে মূল ফ্যাক্ট, মূল কারণ হচ্ছে ঈমান। এজন্য ঈমান বাদ দিয়ে আমল যতই করেন না কেন লাভ নাই। আল্লাহর হাবিবের জন্যই বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করে নাও, ঈমানের গায়ে আঁচড় পড়তে দিও না, ঈমানের গায়ে যেন কোনো স্ক্র্যাচ না পড়ে, ঈমানের গায়ে যেন কোনো আঘাত না লাগে। ঈমানটাকে যত্ন সহকারে ঠিক রাখো। ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি কিছু কম হয়, ঈমানটা যদি মজবুত থাকে, এরপরেও তোমার যিনি মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে তিনি কে? কিন্তু রাসূল কোনোদিন বলেন নাই অনেক আমল আছে কিন্তু ঈমান নাই, তুমি জান্নাতে যাবা, এমন কথা কোথাও নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু আমলের সুযোগ কম পেয়েছেন। আমাদের মতো ফরজ নামাজ তিনি পান নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে, আর নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12 সনে, মেরাজের রজনীতে। মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে নামাজ আসছে। তার মানে আমাদের মা খাদিজা ফরজ নামাজ পানি নাই। রোজা ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, 2য় হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ রোজা পান নাই। যাকাত ফরজ হলো তো রোজার সাথে সাথে, আমাদের মা খাদিজা ফরজ যাকাতও পান নাই। হজ ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে, 8ম হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ হজটাও পান নাই। ও নোয়াখালীর ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, আমাদের মা খাদিজা ফরজ নামাজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, ফরজ হজ পায় নাই। কিন্তু বুঝে থাকলে জবাব দেন তো, জান্নাত পাইছে নাকি পায় নাই? কেন পাইছে? এই তো মাশাআল্লাহ। কেন পেয়েছে? আমলের সুযোগ কম পেয়েছেন, কিন্তু ঈমানটা ছিল খাঁটি। অন্যদিকে আরেকজনের দৃষ্টান্ত আপনাদের সামনে আমি দেই, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। রাসূলুল্লাহর সাথে নামাজ পড়েছে, নামাজ শুধু পায় নাই না, পাইছে তো পাইছে, রাসূলের সাথে পড়ছে। আপনি নামাজ পড়েন আপনার মসজিদের হুজুরের পেছনে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে স্বয়ং রাসূলের পেছনে। রাসূলের সাথে দাওয়াত খেয়েছে, ইফতার করেছে, রাসূলের সাথে সওম করেছে, রোজা রেখেছে, সব আমল করার পরেও জান্নাত পায় নাই। এই কারণে, কারণ তার ঈমানটা ছিল ভেজাল। ঈমানটা ভেঙে গিয়েছিল, ঈমানে ছিল নিফাকে পরিপূর্ণ, যার ফলে ঈমান ভেজাল থাকার কারণে হাজার ভালো আমল নিয়েও তারে জাহান্নামে চলে যেতে হবে। ঈমান যদি ভেজাল থাকে, রাসূলের পেছনে নামাজ পড়ার পরেও জাহান্নাম সুনিশ্চিত।
আর সেখানে আপনি মনে করছেন নামাজ পড়ে কপালে দাগ ফলায় দিলেই বোধহয় আমি জান্নাতি। ও ভাই না, কোনোদিন না, ঈমান ঠিক রাখা লাগবে। আমরা বিগত দিনে দেখেছি অনেক বড় বড় জালিম, অনেক বড় বড় স্বৈরাচার, ঈমানের খবর নাই। ঈমানের খবর না নিয়া তারা মানুষের সামনে এসে বলতো নামাজ কি আমরা কম পড়ি নাকি? 70-80 রাকাত নফল নামাজ প্রতি রাত্রে আমরাও পড়ি। হ্যাঁ, তুমি 70-80 রাকাত নফল পড়তে পারো, কিন্তু তুমি জালিম, তুমি স্বৈরাচার, তোমার ঈমানের খবর নাও। ঈমান যদি ঠিক না থাকে 70-80 রাকাত নফল পড়ার পরেও তোমার জাহান্নামে যাওয়া লাগবে। ঈমানের খবর নাও। ঈমান যদি ঠিক না থাকে, আব্দুল্লাহ বিন উবাই রাসূলের সাথে নামাজ পড়ার পরেও জাহান্নামী, তুমি সেখানে কোথাকার কে? তুমি কোথাকার কে ভাই? এজন্য এই আলোচনার এই অংশটুকু বুঝে থাকলে জবাব দেন, ঈমানের গুরুত্ব বেশি না কম? ওই ঈমান কখনো কখনো আবার ভেঙে যেতেও পারে। এবার রাসূলের হাদিস শুনিয়ে দেই। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, কিয়ামতের পূর্বে এমন একটা সময় তোমাদের সামনে আসবে, ওই জামানায় সকাল বেলায় ঈমানদার হবে, সন্ধ্যা বেলায় বেঈমান হবে। আবার সন্ধ্যা বেলায় ঈমানদার হবে, সকাল বেলায় বেঈমান হয়ে যাবে। ঈমান আনার পরে ঈমানের উপর অবিচল থাকতে পারবে না। সকাল বেলায় ঈমানদার, সন্ধ্যা বেলায় বেঈমান, আবার সন্ধ্যা বেলায় ঈমানদার, সকাল বেলা বেঈমান। আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন, ওই জামানা কি আসবে না আসছে? আমি তো মনে করি আসছে। আসবে না, ওটা এসে গেছে। কোরআন হাদিসের আয়নায় তাকান, এই জামানায় কত মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। আমি এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে ঈমান ভাঙ্গার কারণগুলো যখন তুলে ধরবো, অবাক হয়ে যাবেন। তবে রাগ করে উঠে যায় না, কারণ ডাক্তারের ওষুধ সব সময় মিষ্টি হয় না, কখনো কখনো তিতাও হয়। যখন ডাক্তার তিতা ওষুধ দিবে, বুঝবেন এটা আমার ভালোর জন্যই দিচ্ছে। আপনি যদি তিতা ওষুধ পায়া ডাক্তারের উপরে রাগ করে ওষুধ ফালায় দিয়া চলে যান, ডাক্তারের ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। যারা আলেম তারা এই জাতির রুহানি ডাক্তার, ঠিক কিনা? আমার ভাইরা, ঈমান ভাঙ্গার অনেকগুলো কারণ আছে, শাখা প্রশাখা মিলিয়ে। তবে ঈমান ভাঙ্গার মূল কারণ 3টা। জোরে কোন, কয়টা? আরো জোরে। ঈমান ভাঙ্গার কারণ কয়টা? আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে ঈমান ভাঙ্গার 3টি কারণই তুলে ধরবো, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন। পারবেন ইনশাআল্লাহ? ঈমান ভাঙ্গার 1 নাম্বার কারণ হচ্ছে কুফর। কি কুফর? মানে হচ্ছে অস্বীকার করা। আর পরিভাষায় কুফর হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আউন নুবুওয়াহ আউশ শরিয়াহ। পরিভাষায় কুফর হচ্ছে আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত অথবা শরিয়াতের কোন বিষয়কে অস্বীকার করার নাম কুফরি। অস্বীকার করার নাম কুফরি। ভালো করে বোঝেন, না মানার নাম কুফরি না, তবে অস্বীকার করার নাম কুফরি। আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই এমন আল্লাহর ওলি মাহফিলে আছে না নাই? তাই বলে কি সে কাফের? কথা হয় না। তাকে শরঈ পরিভাষায় বলা হবে ফাসিক, পাপাচারী। কি বলা হবে? ফাসিক। তবে কাফের না, কারণ নামাজ পড়তে হবে সে জানে, আল্লাহর হুকুম সে জানে, তবে পড়তে পারে নাই, এটা তার ব্যর্থতা, দুর্বলতা। তবে আরেকজন বান্দা 5 ওয়াক্ত নামাজের ফজর, যোহর, আসর, মাগরিব 4 ওয়াক্ত পড়েছে, এশারের সময় আর মসজিদে যায় নাই। আপনি দেখা হওয়ার পরে বললেন, কি ও চাচা,
4 ওয়াক্ত মসজিদে পেলাম, এশারের সময় কেন পেলাম না? এবার উনি যদি বলে ভাতিজা আসলে এশার নামাজ যে পড়া লাগবে এমন কথা তো কোরআন হাদিসে আমি পাই নাই, এটা হুজুররা বানায় বানায় কইছে। এই যে এশারের নামাজ কেন অস্বীকার করে ফেললো, অস্বীকার করার দ্বারা সে কিন্তু এখন আর ফাসিক না, সে হবে কাফের। ঠিক কিনা? ভালো করে বোঝেন, না মানতে পারা এটা এক বিষয়, আর অস্বীকার করা এটা আরেক বিষয়। না মানলে কাফের হয় না, তবে অস্বীকার করলে কাফের হয়। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত অথবা ইসলামী শরিয়াতের কোন বিষয়কে অস্বীকার করার নামই কুফরি। বাংলাদেশে একটি দল আছে যাদেরকে বলা হয় ফিরকায়ে যাল্লাহ, ফিরকায়ে বাতিলা, পথভ্রষ্ট দল। তাদের নাম হচ্ছে কাদিয়ানী। তারা তাদের নাম হিসাবে ব্যবহার করে আহমদিয়া মুসলিম জামাত, কিন্তু তাদেরকে চেনা যায় সহজে কাদিয়ানী নামে। নাম শুনছেন? কাদিয়ানী। এই কাদিয়ানী যারা, তাদের বিভিন্ন জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে। পঞ্চগড়ে তাদের বিরাট কার্যক্রম, এবং ঢাকায় আমরা যেভাবে ইজতেমা করি, পঞ্চগড়ে কাদিয়ানীদের আলাদা ইজতেমা হয়। লক্ষ লক্ষ মানুষ সেই ইজতেমাতে জড়ো হয়। কাদিয়ানীদের একটা মসজিদ আছে ঢাকার বকশী বাজারে। আমি সারা জীবন শুনলাম তারা নাকি কাদিয়ানী, তারা বাতিল, তারা গোমরা, তারা পথভ্রষ্ট। আমি দেখতে চাইলাম আসলে আমাদের মাঝে আর কাদিয়ানীদের মাঝে পার্থক্য বা মিলটা অমিলটা কোথায়। আমি যাওয়ার পরে দেখলাম আমাদের আজান যেমন কাদিয়ানীদের আজানও এমন, আমাদের নামাজ যেরকম কাদিয়ানীদের নামাজ, আমাদের রোজা কাদিয়ানীদের রোজা, আমাদের হজ কাদিয়ানীদের হজ, সবই প্রায় কাছাকাছি। আমি অবাক হয়ে গেলাম, তাইলে আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ওরা কাদিয়ানী কেন? ওদের দোষটা কি? তার কারণ আমার ভাইরা, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ ঐক্যমত পোষণ করেছে যারা কাদিয়ানী হবে তারা ঈমানদার না, তারা কাফের। তারা কি? তারা কি? এই বিষয়ে সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছে, এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই। আমি চিন্তা করলাম তাহলে তারা কাফেরটা হলো কেমনে? তাদের নামাজ আমার নামাজ তো একই রকম, তাদের কোরআন আমার কোরআন তো একই রকম। অবশেষে আমি যেটা দেখলাম, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা আমার নবী নয়, আর আমার নবী হচ্ছে আখির জামানার পয়গম্বর, খাতামুন নাবিয়্যিন। আমার নবী শুধু নবী না, আমার নবী শেষ নবী। রাসূল কি শুধু নবী না শেষ নবী? রাসূলের পরে জীবনে কোনোদিন আর কোনো নবী আসবে? সম্ভব? এখন কেউ যদি একজন দাঁড়ায় কয় আমিও একজন নবী, আর ওরে যদি কেউ মাইনা নেয়, তাইলে উভয়ে মাশাআল্লাহ উভয়ে কাফের। কারণ রাসূলের পরে কেউ নবী দাবি করলে সেও কাফের, যারা মানবে তারাও কাফের। ঠিক কিনা? এবার কাদিয়ানীরা বলে না, আমরা সবই মেনেছি, ঠিক আছে, তবে আমাদের আপত্তির জায়গা হচ্ছে খ আলিফ তা মিম খাতাম শব্দটা নিয়ে। আমরা বললাম কেন, তোমরা কি আমাদের নবীকে নবী হিসাবে মানো না? বলে অবশ্যই মানি। আমরা বললাম শ্রেষ্ঠ নবী মানো না? কয় অবশ্যই শ্রেষ্ঠ নবী মানি। তাহলে মানো নাটা কি? কয় মানি না শুধুমাত্র শেষ নবী, এটা মানি না। শ্রেষ্ঠ নবী, সব নবী, ভালো নবী সব আমরা মানি, তবে আমাদের কথা হচ্ছে নবী মুহাম্মাদের পরে আরো কিছু ছোটখাটো নবী আসবে, আমাদের গোলাম আহমদ কাদিয়ানী ওই ছোটখাটো নবীদের মধ্যে আরেকজন নবী। অথচ কোরআন বলছে না না, কোনো উপায় নাই, আমার নবী শুধু নবী না, খাতামান নাবিয়্যিন, শেষ নবী। আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআনুল কারীমে কাদিয়ানী কিন্তু সব মানা বাদ দেয় নাই, সবই মানে। কাদিয়ানী অস্বীকার করেছে মাত্র একটা শব্দকে। আল্লাহ বলেছেন খ আলিফ তা মিম খাতামান নাবিয়্যিন, আমার নবী হচ্ছে শেষ নবী। কাদিয়ানী ওই আয়াতের মধ্যে শুধু শেষ শব্দটা মানে না, তাইলে পুরা কোরআনের 30 পারার কাদিয়ানী মানে না মাত্র একটা শব্দ, মাত্র একটা পারা না,
সূরা না, পৃষ্ঠা না, একটা লাইনও না, একটা আয়াতও না। কাদিয়ানি মাত্র বাদ দিয়েছে একটা শব্দকে, যে আমরা শেষ শব্দটাকে মানি না। এবার ফতোয়ার ভার আপনাদের, আপনারা জবাব দেন। কোরআনে কারীমের একটা শব্দ বাদ দেওয়ার কারণে কাদিয়ানি কি ঈমানদার না কাফের? ও ভাই আমার, অপরাধ কি? অপরাধ হচ্ছে কোরআনের সে বাদ দিছে কয়টা শব্দ? শুধুমাত্র একটা শব্দ বাদ দেওয়ায় কাদিয়ানি কাফের হয়ে গেছে। এবার আপনার দিকে তাকান, আপনার দলের দিকে তাকান, আপনার নেতার দিকে তাকান। বাংলাদেশে এমন বহু নেতা আছে, নির্বাচনের সময় যখন মঞ্চে দাঁড়ায় সবার আগে মানুষরে কয়, ও ভাইরা আমার, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের ছাড়া আমরা নির্বাচন করতে পারবো না। তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস এ কথা বলে, রাস্তার মোড়ে মোড়ে লিখে, ব্যানারে ফেস্টুনে লিখে। এমন দল, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? শুনেন নাই জীবনে? মাইকটা পায়ে ভাষণের শুরুতে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ আমাদের সাথে থাকবে। এবার আমার ভাইরা দেখি কোরআন আমাদেরকে কি বলে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। আল্লাহ বলে, সকল ক্ষমতা আমার হাতে, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। আর তোমার নেতা মঞ্চে দাঁড়ায় বলল সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ বলে, না, জনগণ না, সকল ক্ষমতার উৎস আমি। কাদিয়ানি যদি কোরআনে কারীমের একটা শব্দ বাদ দেওয়ার কারণে কাফের হয়ে যায়, তোমার নেতা কোরআনে কারীমের একটা আয়াত বাদ দেওয়ার কারণে কাদিয়ানির চাইতে আরো বড় কাফের হয়ে যায়। তুমি কাদিয়ানির কাফের বলে গালি দাও, তোমার নেতারে কাফের কও না কেন? তুমি যদি ওই কাফের নেতার পেছনে থাকো, ওই নেতার কথাই যদি বিশ্বাস করো ভাই, তাইলে ঈমানটা তোমারও নাই। আজকের আলোচনার মূল বিষয় ঈমান ভাঙ্গার কারণ। আমরা এক একজন এক এক জায়গায় ঈমান হারা হচ্ছি। আপনি মিলাবেন পয়েন্টে পয়েন্টে, আমি কোনো না কোনো জায়গায় আবার ঈমান হারা হলাম কিনা। ও ভাই আমার, তার কারণ হচ্ছে, আল্লাহ না করুক আমি যদি দেখি কোরআন হাদিসের আয়নায় যদি ধরা পড়ে আমার কোনো রোগ বিমারি আছে, তাহলে এই মুহূর্তে চিকিৎসা নেওয়ার সুযোগ আছে না নাই? এই মুহূর্তে তওবা করে নতুন ভাবে ঈমান আনার একটা সুযোগ আছে না নাই? কিন্তু ভাঙা ঈমান নিয়ে যত আমল করবেন, কোন আমল তো আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে বেঈমান হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইরা লক্ষ্য করেন, কুফর খুব ভয়াবহ। কুফর যদি একবার করেন, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এজন্য কুফর করা যাবে না। কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। ইসলামে যেটা আছে আপনি মানতে যদি নাও পারেন, অন্তত অস্বীকার করা যাবে না। অস্বীকার করলেই কাফের। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামে অর্থনীতি আছে না নাই? ইসলামে পরিবার নীতি, আমার পরিবার কিভাবে চলবে, পরিবার গঠন কিভাবে হবে, ছেলে মেয়ের হক কিভাবে, এই পরিবার নীতিটা ইসলামে আছে না নাই? ইসলামের সংস্কৃতি আছে না নাই? তবে আল্লাহ বাঁচাইছে, ইসলামে কোনো রাজনীতি নাই। না, ইসলামে রাজনীতি আছে। আমার ভাইরা জবাব দেন, এই যে 30 পারা আল্লাহর কোরআন, এই 30 পারা কোরআনে কি রাজনীতি আছে না নাই? ইসলামে কি রাজনীতি আছে না নাই? ইসলামে যদি রাজনীতি না থাকতো, রাসূলুল্লাহ 10 বছর মদিনা পরিচালনা করলেন কি দিয়া? ইসলামে যদি রাজনীতি না থাকতো, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন 40 বছর দুনিয়ার অর্ধেকটা চালালেন কি দিয়া? কারণ রাজনীতি না করলে রাষ্ট্রনায়ক হওয়া যায় না। রাসূল নিজে রাষ্ট্রনায়ক ছিলেন, সাহাবায়ে কেরাম অর্ধেকটা দুনিয়া পরিচালিত করেছেন। তাইলে অবশ্যই ইসলামে রাজনীতি আছে। এখন কোন নেতা যদি বইলা ফেলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ভাই আমার কান খুলে শুনে নাও, মূলত ওই নেতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
কারণ তো জানেই না, মূর্খ। জিজ্ঞেস করেন রাসূলুল্লাহর পুরা জীবনী কোনোদিন একবার পড়ছে কিনা? পড়েও নাই। যেই নেতা বলে ইসলামের রাজনীতি নাই, অমুক নাই, তমুক নাই, ওই নেতারে যদি আপনি বলেন নেতা সাহেব আপনি এই মুহূর্তে দাঁড়ায় থেকে সূরা ফাতিহা পড়বেন, আর সূরা ফাতিহার তাফসীর দরকার নাই, খালি তরজমাটা করবেন, সাথে সাথে দেখবেন শীতের দিন লুঙ্গি ভিজায় ফেলছে। কিন্তু কবার সময় কম বলে না, না না ইসলামে নাই, হুজুররা কি জানে, হুজুররা কি জানে নাকি? আরেক ধাপ এগিয়ে তারা বলে ফেলে ১৫০০ বছর আগের ইসলাম বর্তমানে কি চলে নাকি রে বেটা? এই কথাগুলো খুবই ভয়ঙ্কর ভাই। কারণ ইসলাম ১৫০০ বছর আগে না, কিয়ামত পর্যন্ত মানুষের জীবন চলার জন্য একটাই জীবন বিধান, সেটাই তো ইসলাম। ইসলামের রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে। আপনি করেন না সেটা আপনার ব্যাপার, তবে আপনি অস্বীকার করতে পারবেন না। আমি করি না এটা আমার বিষয়, তবে আমি অস্বীকার করতে পারবো না। আমি যদি অস্বীকার করি তাহলে অস্বীকার করার কারণে তো আমার কাফের হওয়া লাগবে, ঠিক না? এই জন্য আমার ভাইরা সাবধান, ইসলামে যেটা আছে অন্তত পক্ষে জীবনে কোনোদিন এটার অস্বীকার করেন না। আপনি না করলে না করছেন, কিন্তু অস্বীকার করবেন না। আরেকটা কুফর আপনাদেরকে বলে যায়, আরেকটা কুফর হচ্ছে ইস্তেহলালুল হারাম। কোন হারাম বিষয়কে হালাল বলে সার্টিফিকেট দেওয়ার নামও কুফরি। মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া যে হারাম, এই হারামটা করছে কি হুজুর নাকি আল্লাহ? জোরে কয় না, আরো জোরে কন। তাহলে মদ খাওয়া হারাম করেছেন আল্লাহ, আর সেখানে বাংলাদেশে লাইসেন্স দেয় মদ খাওয়ার জন্য এমন কিছু মানুষও আছে না? নাই? মদের লাইসেন্স আছে, বুঝবেন কিভাবে? আপনি আপনাদের এই সাতখিল বাজারে বা চন্দ্রগঞ্জ বাজারে দাঁড়ায় দাঁড়ায় রাত 11টার দিকে মদ খান, পুলিশ যদি পাশ দিয়ে যায়, এক গাড়ি পুলিশ আপনারা যদি দেখে মদ খায়া বসে আছেন, সাথে সাথে মদের বোতল নিয়ে আপনারাও ধরে নিয়ে যাবে, বেটা মদ খাইনি কেন? তবে আমার ভাইয়েরা, বাংলাদেশে 3 স্টার 5 স্টার মানের যে হোটেলগুলো আছে, ওই হোটেলে কি শুধু জুস পাওয়া যায় নাকি মদ পাওয়া যায়? তাহলে চাটখিল বাজারে মদ খাইলে পুলিশ ধরে, চন্দ্রগঞ্জ বাজারে মদ খাইলে পুলিশ ধরে, ঢাকার ওয়েস্টিনে, সোনারগাঁ, শেরাটনে মদ খাইলে পুলিশ ধরে না কেন? পুলিশ তখন জবাব দেয়, ওমিয়া চন্দ্রগঞ্জ বাজারে মদ খাওয়ার লাইসেন্স নাই, কিন্তু ওয়েস্টিনে, সোনারগাঁয়ে আর শেরাটনে আছে। অবাক করা বিষয়, মদ তো হারাম, যেটা চন্দ্রগঞ্জ চাটখিলে হারাম সেটা তো ওয়েস্টিন শেরাটনেও হারাম। হারাম তো হারাম, আবার হারামের সার্টিফিকেট কি? তখন আপনি আপনার সংবিধান খুলবেন, বাংলাদেশের সংবিধানের ধারাগুলোর মধ্যে লেখা আছে সুন্দরভাবে, কোন প্রাপ্তবয়স্ক মানুষ যদি তার প্রয়োজনের তাগিদে মদ পান করিতে হয়, তাহলে তাকে অনুমতি সাপেক্ষে খাইতে হইবে। আর অনুমতি দেওয়ার জন্য আলাদা একটা টিম বৈশা আছে, তাদের কাছে আপনি যাবেন, দরখাস্ত দিবেন, আপনার ভোটার আইডি কার্ড দিবেন, 2-3 হাজার টাকা ফি জমা দিবেন, তারা আপনার একটা সার্টিফিকেট ধরায় দিবে, এবার খাও তুমি। আমার ভাইরা, সার্টিফিকেট ছাড়া মদ খাইলে জাহান্নামে যাবেন, আর আপনি যদি হালাল সার্টিফিকেট নিয়ে মদ খান তাইলে আর সমস্যা নাই? তাইলেও আছে। তাইলে বর্তমানে যারা মদ খাওয়ার সার্টিফিকেট দিল, বিশ্বাস করেন ভাই আমার, ওরা কাফের। ওরা কি? কারণ আল্লাহ যেটাকে হারাম করেছে, দুনিয়ার কার বাবার ক্ষমতা আছে সেটাকে হালাল করা? যারা করতে চাবে ওরা কাফের। আল্লাহ হারাম করছে, তুমি এত বড় মাতবর হয়ে গেছো, তুমি হালাল করতেছো বসে বসে, কিসের সার্টিফিকেট? এইভাবে করে এক একজন এক এক দিকে কুফরি করছে। ঈমান ভাঙ্গার 3টা কারণ বলবো বলেছিলাম, কয়টা বলছি? বলে ফেলছি কয়টা? একটা, কুফর বলছি। ঈমান ভাঙ্গার 2 নাম্বার কারণ শিরিক। 2 নাম্বার কারণ কি? ও ভাই আমার, শিরিকের ব্যাপারে আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
ওয়া মাআওয়াহুন নার। নিশ্চয় কেউ যদি শিরিক করে আমি আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দেই আর জান্নাত তার জন্য হারাম করে দেই আর জাহান্নাম তার জন্য অবধারিত করে দেই। আমার ভাইরা এবার জবাব দেন, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ নাকি পীর বাবা? এখন তুমি যে পীরের পায়ে সেজদায় পড়ে যাচ্ছ জান্নাত পাওয়ার আশায়, তুমি তো বোঝো না ভাই পীরের পায়ে সেজদার দ্বারা শিরিক হয় আর মুশরিকের জন্য জান্নাতটাই তো হারাম। মুশরিক তো জান্নাতে যাবে না, শিরিক করলে ঈমান ভেঙে যায়। শিরিক মানে হচ্ছে অংশীদারি স্থাপন করা আল্লাহর ক্ষমতায়, আল্লাহর জাতে, আল্লাহর সিফাতে। আল্লাহ যা দিতে পারে সেখানে অন্য কাউকে শরীক করার নাম শিরিক। অন্য কাউকে শরীক করার নাম কি? শিরিক একটা কবিরা গুনাহ। তবে আমাদের আরো বড় বড় কবিরা গুনাহ আছে, আরো অনেক কবিরা গুনাহ আছে, কিন্তু অন্যান্য কবিরা গুনাহর সাথে শিরিকের কবিরা গুনাহর একটা পার্থক্যও আছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে আজকে আপনারা অনেকে বসে আছেন যোহর আসর মাগরিব এশা পড়েন নাই, নামাজ না পড়া গুনাহ সগীরা না কবিরা? যারা পড়ে না এরা কয় সগীরা। আবার জবাব দেন, নামাজ না পড়া কবিরা না সগীরা? ঘুষ খাওয়া কবিরা গুনাহ না সগীরা? সুদ খাওয়া কবিরা না সগীরা? মিথ্যা বলা কবিরা না সগীরা? কবিরা। একইভাবে আবার শিরিক করাটাও কবিরা না সগীরা? তবে আমার ভাইরা শিরিকের কবিরা গুনাহ আর নামাজ ছেড়ে দেওয়ার কবিরা গুনাহ এক নয়। শিরিকের কবিরা গুনাহ আর মিথ্যা বলার কবিরা গুনাহ এক নয়। কবিরা গুনাহ হইলেও দুই গুনার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি বিয়ে করেছেন, আপনার বাবা আপনারে বিয়ে করাইছে, পরিবারের সিদ্ধান্তে বিয়ে করেছেন। বিয়ে করার পরে আপনার বাবারে বললেন, বাবা আজকে বিয়ে করেছে 1 সপ্তাহ হয়ে যায়, বউটা তো দেখি নামাজ পড়ে না, ফজরের সময় ধাক্কায়া উঠাইতে পারি না, যোহর আসরের খবর থাকে না, কোন দিক দিয়ে সময় চলে যায় নামাজের মধ্যে কোনো মন নাই। আপনার বাবা তখন বলবে, ঠিক আছে নামাজ যেহেতু পড়ে না বউটাকে তালাক দিয়ে দেই। এটা বলবে? স্বাভাবিক হতো, এটা কি বলবে? বরং বাবা মুরব্বী মানুষ, বাবা বলবে, আরে বাবা নতুন বিয়ে হয়েছে, মেয়েটার বয়স কম, একটু বুঝাও। আমিও বুঝাই, বুঝায় শোনায়া তাকে রাখো, আস্তে আস্তে নামাজ পড়ে ফেলবে, ঠিক না? এরপরে আপনি এই স্ত্রী নিয়ে ঘর সংসার করতে লাগলেন। কিছুদিন পরে আপনি দুপুরবেলায় বাড়ি যখন আসলেন, আসার পরে দেখলেন আপনার বিছানায় আপনার স্ত্রী পরপুরুষের সাথে শুয়ে আছে। মন মেজাজ খারাপ হয়ে গেছে, বাবার কাছে চলে গেছেন, বাবা আজকে দেখলাম যে মেয়েরে আপনি বিয়ে করায় আনছেন, ওই মেয়েটা আরেক পরপুরুষের সাথে আমার বিছানায় শুয়ে আছে, কি করব বাবা বলেন? ওই মুহূর্তে আপনার বাবা কিন্তু বলবে না বোঝায় শোনায় রাখ বাবা, ঠিক হয়ে যাবে। বরং আপনার বাবা বলবে, সাথে সাথে হারামজাদির আড়ে তালাক দে, ঠিক কিনা? নামাজ না পড়া কবিরা গুনাহ। কোথাও কয়েল জ্বলতেছে নাকি আশেপাশে? কষ্ট হচ্ছে, বন্ধ করেন তো, আশেপাশে কোথাও বোধহয় জ্বলতেছে। আপনার নামাজ না পড়াও কবিরা গুনাহ, আবার জিনা করাও কবিরা গুনাহ। তবে দুই কবিরা গুনাহ আপনার কাছে এক নয়। নামাজের কবিরা গুনাহ বোঝায় শোনায় ঠিক করা যাবে, কিন্তু জিনার কবিরা গুনাহ বোঝায় শোনায় ঠিক করার কোনো বিষয় না। মিথ্যা বলেছেন কবিরা গুনাহ করেছেন, নামাজ ছেড়েছেন কবিরা গুনাহ করেছেন, হজ ফরজ হয়েছে হজ করেন নাই কবিরা গুনাহ করেছেন। কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে শিরিক করেন, এটা এত ভয়ঙ্কর কবিরা গুনাহ। আপনার স্ত্রী 10-12-15 দিন আপনার সাথে থাকে খায়, এজন্য পরপুরুষের সাথে তাকে আপনি কথাও বলতে দিতে চান না। পরপুরুষের সাথে শুইলে তো তালাক দিয়ে দিবেন, তার প্রতি আপনার অধিকার এত বেশি। সেখানে আল্লাহ তাআলা আপনারে সৃষ্টি করেছে, মায়ের পেট থেকে আল্লাহ তাআলা তিলে তিলে করে আপনাকে সৃষ্টি করেছে, খাইয়েছে, রিজিক দিয়েছে। দুনিয়াতে আসার পর সেই আল্লাহরে বাদ দিয়া অন্য কাউরে আল্লাহর সমকক্ষ বানায় দেওয়াটা আল্লাহ কিভাবে সহ্য করবে? আপনার স্ত্রী পরপুরুষের কাছে গেলে আপনি সহ্য করেন না, আপনি আল্লাহর বান্দা, আল্লাহরে ছেড়ে অন্য কারো কাছে গেলে আল্লাহ সহ্য করবে কিভাবে?
আপনার প্রতি আল্লাহর অধিকার, আপনার স্ত্রীর প্রতি আপনার অধিকার যতটা তার চাইতে 1000 গুণে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ যে ব্যক্তি করে তাকে আর মাফ করে না। শিরিকের গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নাম তার জন্য অবধারিত করে দেয়। আমার ভাইরা, শিরিকের গুনাহ যদি আপনার আমলনামায় না থাকে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদমের সন্তান, শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে তোমরা কেউ যদি আমি আল্লাহর দরবারে হাজির হও, আমলনামায় যদি পাহাড় সমপরিমাণ গুনাহ থাকে, যদি আমলনামার মধ্যে শিরিকের গুনাহ না থাকে, শিরিকের গুনাহ নাই কিন্তু পাহাড় সমপরিমাণ গুনাহ আছে, আমি আল্লাহ পাহাড় সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাতের জন্য হাজির হব। তবে শর্ত হচ্ছে শিরিকের গুনাহ থাকতে পারবে না। শিরিকের গুনাহ থাকলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জাহান্নাম হারাম। আমার ভাইরা, জান্নাত হারাম। আমার ভাইরা শুনে রাখেন, শিরিক অত্যন্ত ভয়াবহ। শিরিক করেছেন তো মরেছেন। শিরিক করলে ঈমান ভেঙে যায়, এটা ঈমান ভাঙার 2 নাম্বার কারণ। শিরিক করবেন তো ঈমান শেষ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে, ওই সন্তান যদি আপনি আল্লাহরে বাদ দিয়া কোনো মাজারের পীর বাবার কাছে গিয়া চান, শিরিক হবে। আর শিরিক যদি হয়, ঈমান কি আছে না গেছে? ও ভাইরা আমার, জবাব দেন, সিজদা পাওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ। ওই সিজদা যদি আপনি কোন ভণ্ড পীরের মাজারের কাছে, কোন ভণ্ড পীরের পায়ের মধ্যে দেন, ঈমান কি আছে না গেছে? শিরিক, ঈমান শেষ। কারণ আল্লাহ যেটা দিতে পারে, আল্লাহর ক্ষমতায় কাউকে শরীক করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, দুনিয়াতে পাঠালাম, দুনিয়াতে চলার জন্য তোমার লাইফ প্রেসক্রিপশন, তোমার জীবন ধারণ কিভাবে করবা, তোমার আইন ও কানুনগুলো কিভাবে তুমি চালাবা, এই বিধানগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তো আমি করলাম, এবার আমার সৃষ্টির মধ্যে আইন ও বিধান আমারই চলবে। কারণ আপনার ঘরে আপনার বিধান চলে, আমার ঘরে আমার বিধান চলে। আমি আমার বউরে বললাম, বউ সকাল 7টার মধ্যে নাস্তা বানায় রেডি করবা, আমারে বাহিরে কাজ করতে যেতে হবে। আমার বউ সকাল 7টার মধ্যে নাস্তা বানায় রেডি করে, কারণ আমার ঘর আমার বিধান চলবে। আমার ঘরে তোমার বিধান চলবে না, আবার তোমার ঘরে আমার বিধান চলবে না। এই দুনিয়াটা যেহেতু আল্লাহর সৃষ্টি, তাইলে বিধানও চলবে কার? আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, আমার সৃষ্টির উপরে আমার বিধান চলবে। এবার মক্কার কাফেরদেরকে রাসূল বললেন, কাফেরেরা, সৃষ্টি যেহেতু আল্লাহর বিধানও চলবে কার? কাফেররা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা ঠিক আছে, মানলাম, তবে হাল্লানা মিনাল আমরি মিন শাই, আমরাও কি কিছু বিধান দিতে পারবো? এমন করেন, আল্লাহও কিছু দিল, আমরাও কিছু দিলাম, মিলাজিলা দেশ চালাইলাম। আল্লাহ বলে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, মিলাজিলা দেশ চালানোর কোনো দরকার নাই, আইন কানুন বিধান একমাত্র আমারটাই চলবে। আল্লাহ বলল, একমাত্র আমার আইন কানুন বিধান চলবে, অন্য কারো নয়। সেখানে আল্লাহর বিধান বাদ দিয়া অনেক মানুষ আজীবন ক্ষমতায় থাকার পরেও একটা আল্লাহর বিধান দিয়াও দেশ চালায় না, বরং ব্রিটিশের বিধান আর নিজের বাপের নিজের দলের বিধান দিয়া দেশ চালায়। আছে না নাই? 15-16 বছর ক্ষমতায়, একটা কোরআনের বিধানও নাই, একটা ইসলামের বিধানও নাই। বিধান দিয়ে রাখছে ব্রিটিশে, আর বিধান দিয়ে গেছে তার বাপে। তোমার বাপের বিধান দিয়ে দেশ চালালে তো ইমানদার হওয়া যাবে না, কারণ বিধান দিবে আল্লাহ। তুমি ব্রিটিশের বিধান দিয়ে দেশ চালাও, আল্লাহর বিধানটা মানতেও চাও না, শিরিক করো কেন? আমার ভাইরা, নানান ভাবে আমাদের দেশের মানুষ শিরিক করে। ঈমান ভাঙ্গার 3টি কারণের 3 নাম্বার কারণ হচ্ছে নিফাক। 3 নাম্বার কারণ কি? নিফাক একটা ভাইরাস, আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নাম মুনাফিক। রোগের নাম নিফাক, রোগীর নাম মুনাফিক। বুঝে থাকলে জবাব দেন, রোগের নাম কি?
রোগ, রোগ, রোগের নাম নিফাক, আর ওই রোগে আক্রান্ত রোগীর নাম মুনাফিক। এই মুনাফিক যারা হয় তাদের ঈমানটাও ভেঙে যায়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে মুনাফিক আছে না নাই? আমার ভাইরা, মুনাফিক আছে মানে মুনাফিকের সংখ্যা কি দিন দিন কমে না বাড়ে? ও ভাই আমার, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আমি আল্লাহ জাহান্নামের মধ্যে মুনাফিক এবং কাফেরদেরকে একত্রিত করব। কাফেরও জাহান্নামে যাবে, মুশরিকও যাবে, তবে আগে যাবে মুনাফিক। জাহান্নামটাকে উদ্বোধন করবে আল্লাহ মুনাফিকদের দিয়ে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের একেবারে তলদেশে রাখবে, এত তলে আর কেউ যাবে না। মুনাফিক কারা হয়? মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বললেন, মুনাফিক হবে তারা ইয়াকুলুনা মা লা তাফআলুন, যা বলবে কাজে তা করবে না, আবার কাজে যা করবে মুখে তা বলবে না। মুখের কথা একরকম, কাজ আরেক রকম। আছে না নাই? মুনাফিক হয়ে যাবে। মুখে আপনি যা সাক্ষ্য দিবেন বুঝে শুনে দেন, কারণ আপনার মুখের সাক্ষ্যর সাথে আপনার কাজের মিল থাকা লাগবে, অন্যথায় সাক্ষ্য দেওয়ার দরকার নাই, বাদ দেন। কিন্তু সাক্ষ্য দিলে বুঝে শুনে দেন। ছোটবেলায় আমরা পড়েছি ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়েছেন? ঈমানে মুজমাল আমরা পড়েছি আমানতু বিল্লাহি, পড়েন নাই? এরপরে কি? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। এই কালিমা কি স্বেচ্ছায় পড়ছেন না আল্লাহ জোর কইরা পড়াইছে? ফেরেশতারা পিডায় পড়াইছে? আপনি বললেন আল্লাহ আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, আমি মেনে নিলাম। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আপনার জাত, আপনার সিফাত, আপনার সকল ক্ষমতা যেইভাবে যা আছে আমি মেনে নিলাম। এরপরে আপনি বললেন ওয়া ক্বাবিলতু, আমি গ্রহণ করে নিলাম, জামিআ আহকামি, আপনার যত আহকাম, আপনার যত হুকুম আছে, আপনার আইন ও কানুন যা আছে সব আমি গ্রহণ করে নিলাম। এই সাক্ষ্য আপনি নিজে দিছেন, আল্লাহ আপনারা জোর করে দেওয়ায় নাই। এবার আল্লাহ কয়, বান্দা আমার হুকুম যদি মানো, আমার হুকুম হচ্ছে চোর ধরে হাত কাটো, আমার হুকুম ডাকাত ধরলে শুলে চড়াও, জিনা করলে পাথর মারো, আমার হুকুম কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করো, আমার হুকুম ইসলামকে সামাজিক ভাবে কায়েম করো, আমার হুকুম তোমার সংবিধানকে কোরআন বানাও। এই হুকুম কার? জোরে কোন? এবার 52 বছরের বাংলাদেশে এই হুকুম মানছেন কয়দিন? অথচ আপনি তো নিজেই বললেন আল্লাহ ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, হুকুম এক বচন, আহকাম হচ্ছে এর বহু বচন। আপনি বললেন আল্লাহ আপনার যত হুকুম আছে আমি সব মেনে নিলাম, অথচ কাজে কর্মে 54 বছরে একটাও তো মানলেন না। মানলেন তো না, মানলেনই না, মানার চিন্তাটাও অনেকের নাই। 54 বছরে বাংলাদেশে আপনি কোরআন প্রতিষ্ঠা করতে পারেন নাই, ইসলামকে কায়েম করতে পারেন নাই, কোরআনকে সংবিধান বানাতে পারেন নাই, চোরের হাত কাটতে পারেন নাই, দুর্নীতিবাজদের বিচার করতে পারেন নাই, ডাকাতকে শুলে ধরাতে পারেন নাই, জেনাকারীকে পাথর মারতে পারেন নাই। পারেন নাই তো পারেন নাই, অন্তত আপনার মানসিকতা তো থাকা দরকার যে ইনশাআল্লাহ আমি কোরআন রাষ্ট্রের সংবিধান হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, একদিন চোরগুলার ধরে ধরে হাত কেটে দেওয়া হবে। এই মতের পক্ষে আমি একমত আছি, আমি না পারলেও যারা এই কাজগুলা করে আমি তাদের সাথে আছি, এমন মানসিকতা তো আপনার রাখা দরকার। এখন আপনার তো সেই মানসিকতাও নাই, তাইলে আপনি ইমানদার হবেন কিভাবে? আপনি যা বলেছেন মুখে, আপনার কাজে কর্মে তো তার মিল নাই। আমার ভাইরা জবাব দেন, বাংলাদেশে যদি কোরআন আমাদের সংবিধান হয়ে যায় তাইলে আপনারা কি খুশি না বেজার? কোরআন যদি বাংলাদেশের সংবিধান হয় এটা কি আপনারা চান? ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যাক, বাংলাদেশের অফিস আদালত, কল কারখানা, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, অফিস আদালত, রাস্তাঘাট, দোকানপাট সবগুলা ইসলাম দিয়ে পরিচালিত হোক, এটা কি আপনারা চান? এখন এটা চায় না এমন কিছু মানুষ সমাজে আছে।
চোরের হাত কাটার বিধান সমাজে কায়েম হোক এটা চায় না এমন মানুষ আছে না নাই? তারা কারা? তারা মূলত চোর। তার কারণ তারা জানে হুজুরদের কথা মতো যদি আল্লাহ না করুক কোনোদিন ইসলাম বাংলাদেশে কায়েম হয়, তাইলে আমরা যারা একটু সাদাবাজি টেন্ডারবাজি চুরি চামারি কইরা খাই, আমাদের তো হাতই থাকবে না। ঠিক না? এই জন্য দেখবেন তারা চায়ও না। তারা ভালো করেই জানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ধনীরা এই দেশে কোনোদিন ইসলাম কায়েম হোক এটা চায় না। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ধনীরা এই দেশে কোনোদিন কোরআন কায়েম হোক এটা চায় না। তার কারণ ধনীরা ভালো করেই জানে বাংলাদেশে যদি কখনো ইসলাম কায়েম হয়ে যায়, কোরআন কায়েম হয়ে যায়, তখন আর আমি শাড়ি লুঙ্গির লামসাম জাকাত দিতে পারবো না। তখন ইসলামী গভর্নমেন্ট আমার গলায় পাড়া দিয়া জাকাতের টাকা নিয়ে গরিবদেরকে দিয়া দিবে। এই জন্য সর্বোচ্চ পর্যায়ের ধনী যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা জীবনে চায় না ইসলাম কায়েম হোক। কারণ ইসলাম কায়েম হলে তাদের বিরাট সাম্রাজ্য চুরমার হয়ে যাবে আর গরিবেরা খাবার পাবে। গরিবেরা চায়, ধনীরা চায় না। কারণ অধিকাংশ ধনীদের সম্পদে গরিবদের হক আছে না নাই? হক মাইরা খায়া বড় লোক হয়েছে, জন্য ইসলাম চায় না। তবে আমরা চাই না? আমরা চাই কিনা? এজন্য মুখে যেভাবে আমি বলেছি কামি আপনার সব হুকুম আহকাম গুলো কায়েম আমি বাস্তবায়ন করব, আমাকে কাজেও এটা করতে হবে। আগামীর বাংলাদেশে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ আর তাদেরকে আমরা আমাদের ক্ষমতায় দেখতে চাই না। আগামীর বাংলাদেশে সৎ, যোগ্য, ইমানদার কিছু মানুষকে আমরা আমাদের নেতৃত্বে দেখতে চাই, যাদের হাত ধরে গড়ে উঠবে সোনার বাংলাদেশ। ঠিক কিনা? এজন্য এমন কথা, এমন কাজ, এমন চিন্তা লালন করা যাবে না যে কথার দ্বারা ইমান শেষ, যে চিন্তার দ্বারা ইমান শেষ, যে কাজের দ্বারা ইমান শেষ। ইমান ভাঙ্গার কয়টা কারণ বললাম মনে আছে? জোরে বলেন তো। 1 নাম্বার ভুলে গেছে এখন। 1 নাম্বার কুফর। কুফর মানে অস্বীকার। কুফর মানে 2 নাম্বার শিরিক। 3 নাম্বার নিফাক। এই 3টি অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক।